সো আমার হাতে যে ডিভাইসটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমার টাইনি প্রাইভেট হোম সার্ভার। এটি দেখতে অনেকটা ছোট, কিন্তু এটিতে অনেক ধরনের কাজ করা যায়। আপনারা ইতিমধ্যে আমার ইউটিউব চ্যানেলে একটি ভিডিও দেখেছেন, যে ভিডিওতে আমি আপনাদের দেখেছিলাম যে কিভাবে আইএসপি ডিএনএস এর মাধ্যমে আপনাদের অনলাইন অ্যাক্টিভিটি ট্র্যাক করে থাকে। সো আপনারা আমার সেই সার্ভার সম্পর্কে জানতে চেয়েছিলেন যে কিভাবে আমি এই ডিএনএস সার্ভারটি বিল্ড করেছি। সো এটি হচ্ছে আমার সেই সার্ভার, যেটির মাধ্যমে আমি আমার অনেক রকম কাজ করে থাকি। যেমন ধরুন, আমি এই টাইনি সার্ভারকে একটি ডিএনএস সার্ভার হিসেবে ইউজ করি। এটিকে আমি একটি নিজস্ব মিডিয়া প্লেক্স অথবা বলতে পারেন অনলাইন মিডিয়া স্ট্রিমিং সার্ভার হিসেবে ইউজ করে থাকি। এটিকে ফাইল শেয়ার হিসেবে ইউজ করে থাকি। এটিতে ভার্চুয়াল মেশিন রান করে থাকি। এটির মাধ্যমে আমি একটি টরেন্ট বক্স বানিয়ে রেখেছি। এরকম বিভিন্ন প্রকার কাজ করে থাকি আমি এই টাইনি প্রাইভেট হোম সার্ভার দিয়ে। সো আজকের ভিডিওতে কিন্তু আমি দেখাবো না যে কিভাবে আপনারা স্টেপ বাই স্টেপ এটি বানাতে পারেন। আজকের এই ভিডিওতে আমি জাস্ট আপনাদেরকে একটি ওভারভিউ দিব যে আসলে এরকম টাইনি একটি হোম সার্ভার দিয়ে আপনি চাইলে আপনার বাসায় বসে থেকে কি কি করতে পারবেন। এবং এর পাশাপাশি এই ভিডিওতে আমি বলে দিব যে এই টাইনি সার্ভারটি বানানোর জন্য আমি কোন ধরনের কি কি কম্পোনেন্ট ইউজ করেছি, এবং আপনারা যদি বানাতে চান তাহলে আপনাদের কোন কোন কম্পোনেন্ট ইউজ করতে হবে, যাতে আপনারা এই সকল কম্পোনেন্টগুলো ম্যানেজ করে ফেলতে পারেন। এবং পরবর্তীতে আমি আরেকটি ভিডিও বানাবো যেটিতে আমি স্টেপ বাই স্টেপ দেখাবো যে কিভাবে আপনারা এরকম একটি টাইনি হোম প্রাইভেট সার্ভার বানাতে পারবেন এবং এটির মাধ্যমে বিভিন্ন প্রকার কাজগুলো করতে পারবেন। তাহলে চলুন সবার প্রথমে কথা বলা যাক যে আমি এই টাইনি হোম সার্ভারটি বিল্ড করার জন্য কোন ধরনের কম্পোনেন্ট ইউজ করেছি। সো সবার প্রথমে আপনারা এখানে যে ছোট বক্সটি দেখতে পাচ্ছেন, এটি আসলে হচ্ছে একটি রাসবেরি পাই 4 বোর্ড। আমি যদি এখান থেকে এটির উপরের যে টপটি রয়েছে এটি যদি ওপেন করে ফেলি, তাহলে দেখবেন এর ভেতরে একটি রাসবেরি পাই 4 বোর্ড রয়েছে। এটি হচ্ছে রাসবেরি পাই 4 বোর্ড, যেটিকে আমি অ্যাজ এ মেন কম্পিউটার অথবা বলতে পারেন মেন সার্ভার বোর্ড হিসেবে ইউজ করছি। এবং এর নিচে আপনারা যেটি দেখতে পাচ্ছেন এটি অন্য কিছু নয়, এটি জাস্ট নর্মাল একটি এক্সটার্নাল এসএসডি টাইপ, যেটিকে আমি আমার এই সার্ভারের স্টোরেজ হিসেবে ব্যবহার করি। এবং এর পাশাপাশি কিন্তু আমার এই রাসবেরি পায়ে একটি মাইক্রো এসডি কার্ডও কানেক্ট রয়েছে, যেটির মাধ্যমে আমি অপারেটিং সিস্টেম হিসেবে রাসবেরি পাই ওএসটি এই মাইক্রো এসডি কার্ডে ইনস্টল করার মাধ্যমে আমার রাসবেরি পাইটিকে বুট করে থাকি। সো মূলত এটি হচ্ছে হার্ডওয়্যার কম্পোনেন্ট যেগুলো আমি ইউজ করেছি এই টাইনি হোম সার্ভারটি বিল্ড করার জন্য। এবং এর পাশাপাশি আপনাদের প্রয়োজন হবে একটি ইথারনেট কেবল, অথবা আপনি চাইলে ওয়াইফাইয়ের মাধ্যমেও এই সার্ভারটি কানেক্ট করতে পারেন। এবং এর পাশাপাশি আপনার প্রয়োজন হবে একটি পাওয়ার সাপ্লাই। সো রাসবেরি পাই 4 বোর্ডে পাওয়ার সাপ্লাই দেওয়ার জন্য আপনাকে একটি টাইপ সি অ্যাডাপ্টার সহকারে ইউএসবি কেবল ইউজ করতে হতে পারে। সো মূলত এগুলো হচ্ছে হার্ডওয়্যার কম্পোনেন্ট। সো আপনারা চাইলে কিন্তু আপনাদের যদি রাসবেরি পাই 4 বোর্ড না থাকে, সেক্ষেত্রে আপনারা কিন্তু আপনাদের বাসায় যদি পুরনো কোনো ডেস্কটপ কম্পিউটার থেকে থাকে, অথবা আপনারা চাইলে নর্মালি একটি 5 থেকে 10,000 টাকার মধ্যে একটি নর্মাল ডেস্কটপ পিসি বানিয়ে নিয়ে সেটিকেও অ্যাজ এ হোম সার্ভার ইউজ করতে পারেন। আমার কাছে যেহেতু রাসবেরি পাই 4 বোর্ড রয়েছে, এর জন্য আমি এটি ইউজ করেছিলাম। আপনারা চাইলে একটি নর্মাল ডেস্কটপ কম্পিউটারও ইউজ করতে পারেন এই হোম সার্ভার বিল্ড করার জন্য। এখন চলুন কথা বলা যাক সফটওয়্যার নিয়ে। সো এই টাইনি সার্ভারে সবার প্রথমে আমি ওএস হিসেবে ইউজ করেছি রাসবেরি পাইয়ের অফিসিয়াল অপারেটিং সিস্টেম, যেটির নাম হচ্ছে রাসবেরি পাই ওএস। এবং এর ভিতরে আমি একটি সফটওয়্যার ইউজ করে থাকি যেটির নাম হচ্ছে কাসা ওএস। এই কাসা ওএসটির মাধ্যমে কিন্তু আমি আমার এই রাসবেরি পাই 4 বোর্ডকে অ্যাজ এ সার্ভার ইউজ করে থাকি। কারণ এই কাসা ওএস হচ্ছে একটি ডকার কন্টেনার ম্যানেজমেন্ট সিস্টেম, যেটির মাধ্যমে চাইলে আপনারা মাল্টিপল সিস্টেম রান করতে পারবেন আপনাদের সার্ভারে ভার্চুয়ালি, এবং একই সাথে সকল সার্ভিসগুলোকে রান করতে পারেন। সো চলুন সবার প্রথমে আমরা এই টাইনি সার্ভারটিকে পাওয়ার আপ করে নিই এবং একে একে দেখে নিই যে আমি এই টাইনি হোম সার্ভার দিয়ে কি কি কাজ করতে পারি। সো এর জন্য আমি আমার টাইপ সি কেবলটির মাধ্যমে এই টাইনি সার্ভারটিকে পাওয়ার আপ করব। ওকে, সো বন্ধুরা, বর্তমানে আপনারা আমার কম্পিউটার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন। এখন আমি যেটি করব, সবার প্রথমে আমি আমার উইন্ডোজ কম্পিউটারে সিএমডি ওপেন করার মাধ্যমে আমার সেই পাই সার্ভারকে পিং করে দেখব সেটি পাওয়ার আপ হয়েছে কিনা। এর জন্য আমি এখানে টাইপ করবো পিং, দেন আমি আমার সেই সার্ভারের স্ট্যাটিক আইপি অ্যাড্রেসটি টাইপ করব, যেটি হচ্ছে 192.168.0.111, দেন ইন্টারপ্রেস করব। ওকে, সো দেখতে পাচ্ছেন আমি এই আইপি অ্যাড্রেস থেকে পিং রিকোয়েস্টের রিপ্লাই পাচ্ছি। এর অর্থ হচ্ছে আমার পাই সার্ভারটি এখন আপ হয়ে গেছে। সো এখন আমি এই পাই সার্ভারটিকে গ্রাফিক্যালি অ্যাক্সেস করব। সো এখানে টাইপ করবো 192.168.0.111, দেন ইন্টারপ্রেস করব। ওকে, সো এটি হচ্ছে আমার সেই সার্ভারের মেন অ্যাডমিন প্যানেল অথবা বলতে পারেন ড্যাশবোর্ড। আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন প্রকার অ্যাপ্লিকেশন রয়েছে, যেমন পাইহোল, কিউবিটরেন্ট, জেলিফিন, কোড সার্ভার, এরকম আরো বিভিন্ন প্রকার অ্যাপ্লিকেশন রয়েছে। সো আপনারা চাইলে এইভাবে মাল্টিপল অ্যাপ্লিকেশন একটি হোম সার্ভার রান করতে পারেন। এখন চলুন একে একে কথা বলা যাক এই সকল অ্যাপ্লিকেশন নিয়ে যেগুলো আমি আমার কম্পিউটারের হোম সার্ভার হিসেবে ইউজ করি। সো সবার প্রথমে আমার এখানে রয়েছে অ্যাপ স্টোর, যেটির মাধ্যমে আমি বিভিন্ন প্রকার অ্যাপ্লিকেশন আমার এই টাইনি হোম সার্ভার ইনস্টল করে থাকি। এবং এর পাশাপাশি রয়েছে আমার ফাইল সেকশন, যেটির মাধ্যমে আমি আমার এই টাইনি সার্ভারে যতগুলো স্টোরেজ রয়েছে সেই সকল স্টোরেজের ফাইলগুলোকে অ্যাক্সেস করতে পারি। ওকে, সো এটি হচ্ছে আমার টাইনি ওএসের ড্যাশবোর্ড। ওকে, দেন আমাদের এখানে রয়েছে পাইহোল। পাইহোল হচ্ছে একটি অ্যাড ব্লকিং এবং ডিএনএস সিস্টেম। আপনারা যে আমার আইএসপি ট্র্যাকিং ভিডিওটি দেখেছিলেন, সেই আইএসপি ট্র্যাকিং এ আপনারা যে ড্যাশবোর্ডটি দেখেছিলেন সেটি হচ্ছে এই পাইহোলের ড্যাশবোর্ড।
আমি যদি এটিতে ক্লিক করি তাহলে দেখবেন আমার সামনে এরকম একটি লগ ইন প্যানেল আসবে, এখানে আমি লগ ইন করে নিব। সো এটি হচ্ছে পাইহোল ড্যাশবোর্ড। এই ড্যাশবোর্ডের মাধ্যমে আমি কি করে থাকি যে আমার ইন্টারনেট কানেক্টিভিটির মধ্যে যে সকল ইউজারগুলো কোন কোন ওয়েবসাইট ভিজিট করছে, কতক্ষণ ভিজিট করছে, এই সকল কিছু আমি চাইলে এখান থেকে দেখতে পারি। সো এটি হচ্ছে আমার সেই পাইহোল ডিএনএস সার্ভার, যেটি আমি ইউজ করেছিলাম আমার আইএসপি ট্র্যাকিং ভিডিওতে। দেন এর পাশে রয়েছে আমার কিউবিট টরেন্ট। আপনারা নর্মালি সকলেই জানেন যে টরেন্ট কি কাজে ব্যবহার করা হয়। তো চলুন এটিকে লগ ইন করে নিই। ওকে, সো এটি হচ্ছে আমার টরেন্ট সাইট। সো আমি কি করে থাকি, আমি যখনই কোনো ফাইল টরেন্টের মাধ্যমে ডাউনলোড করতে চাই সেক্ষেত্রে আমি আমার টাইনি সার্ভারে এই অ্যাপ্লিকেশনটি ইউজ করি। কারণ সবসময় তো কম্পিউটার রান করে বা ওপেন করে রাখা সম্ভব নয়, এতে বিদ্যুৎ বিল অনেক আসবে। সো এই কারণে আমি আমার এই টাইনি হোম সার্ভারটি ইউজ করি, যেটিতে পাওয়ার কনজিউমেন্ট খুবই কম। জাস্ট 5 ভোল্টের মাধ্যমে আমি চাইলে আমার এই কম্পিউটারটি অথবা টাইনি সার্ভারটি সারাদিন রান করে রাখতে পারি। সো এর জন্য আমি মূলত এই টরেন্ট ক্লায়েন্টটি ইউজ করি, টরেন্ট বেস, এবং এটিকে বলা হয় টরেন্ট বক্স। সো আপনারা চাইলে আমি পাই সার্ভারকে একটি টরেন্ট বক্সের সাথে তুলনা করতে পারেন। সো আমি যদি এখানে কোনো ফাইল ডাউনলোড করতে চাই, আমি জাস্ট নর্মালি কোনো টরেন্ট ফাইল এটির উপর নিয়ে এসে ছেড়ে দিই। লেটস সে আমি এখানে যদি একটা নতুন কোনো একটি ফাইল ডাউনলোড করতে চাই, আমি কি করবো, জাস্ট এই টরেন্ট ফাইলটি এখানে এনে ছেড়ে দিব। দেন আমাকে এখানে একটি ফাইল শেয়ারিং পাথ দেখাবে যেখানে আমি ফাইলগুলো সেভ করতে চাই। সো আমি এখানে আমার পাথটি দিয়ে দিব, দেওয়ার পর আমি এখানে আপলোড টরেন্টে ক্লিক করব। তাহলে এখন কি করবে, আমার এই সার্ভারটি অথবা এই টরেন্ট বক্সটি এই টরেন্ট ফাইলটির মাধ্যমে এই সকল ফাইলগুলোকে আমার এই টাইনি সার্ভারের ভিতরে ডাউনলোড করে নিবে। সো মূলত এভাবে আমি আমার এই টাইনি সার্ভারকে এজ এ টরেন্ট বক্স ইউজ করে থাকি। এখন চলুন আরেকটি অ্যাপ্লিকেশন সম্পর্কে জানা যাক। সো এর পাশে রয়েছে জেলিফিন। সো জেলিফিন হচ্ছে একটি ওপেন সোর্স মিডিয়া সার্ভার। এটির মাধ্যমে আমি চাইলে আমার এই টাইনি সার্ভারকে অ্যাজ এ মিডিয়া প্লেয়ার অথবা ওটিটি প্ল্যাটফর্মের মতো ইউজ করতে পারি। যেমন ধরুন অ্যামাজন প্রাইম, প্লেক্স, নেটফ্লিক্স, এরকম একটি নিজস্ব প্রাইভেট সার্ভার বানিয়ে রেখেছি, যেটির মাধ্যমে আমি আমার সার্ভারে যে সকল ফাইলগুলো রাখি বা মুভিগুলো রাখি সেগুলো আমার নেটওয়ার্ক থেকে অথবা নেটওয়ার্কের বাইরে থেকে আমি অ্যাক্সেস করতে পারি এবং দেখতে পারি। সো আমি যদি এখন এখানে জেলিফিনটি ওপেন করি, তো দেখতে পাচ্ছেন এখানে জেলিফিনের ওয়েব অ্যাডমিন প্যানেল চলে আসছে, এবং এখানে দেখুন আমার এখানে কিছু মুভি ডাউনলোড করা রয়েছে। এই সকল মুভিগুলো আমার সার্ভারের মধ্যে রয়েছে, এবং এখন আমি চাইলে এই আইপি অ্যাড্রেসে ভিজিট করার মাধ্যমে আমার নেটওয়ার্ক থেকে অথবা নেটওয়ার্কের বাইরে থেকে আমার পাবলিক আইপি ইউজ করার মাধ্যমে এই সকল মুভিগুলোকে স্ট্রিম করতে পারবো এবং দেখতে পারবো। সো আমি আমার এই টাইনি সার্ভারকে অ্যাজ এ মিডিয়া সার্ভার হিসেবে ইউজ করে থাকি, অথবা বলতে পারেন অ্যাজ এ মুভি সার্ভার হিসেবে ইউজ করে থাকি। এবং এর পাশে রয়েছে পোর্ট সার্ভার। আপনারা সকলেই জানেন যে ভিএস কোড কি কাজে ব্যবহার করা হয়, মূলত কোডিং করার জন্য ভিএস কোড ব্যবহার করা হয়। সো আপনি যদি চান যে মাল্টিপল ইউজার মিলে একই সাথে একটি কোড এডিটরে কোড করবেন, সেক্ষেত্রে আপনারা চাইলে এই ধরনের ভিএস কোড সার্ভারটি ইউজ করতে পারেন। আমি এই ভিএস কোডকে অ্যাজ এ ওয়েব সার্ভার হিসেবে ইউজ করে থাকি। সো আমি যদি এখানে ক্লিক করি, দেখবেন আমার সামনে ভিএস কোডের একটি প্যানেল ইউজ হচ্ছে। সো আমি যদি চাই আমার নেটওয়ার্ক থেকে অথবা নেটওয়ার্কের বাইরে থেকে আমি আমার কম্পিউটারে কোড করব এবং কোড ফাইলগুলো সেভ করব, তাহলে সেক্ষেত্রে আমি এই আইপি অ্যাড্রেস ইউজ করার মাধ্যমে যে কোনো ব্রাউজার থেকে আমার নেটওয়ার্কের ভিতরে কানেক্ট থেকে অথবা নেটওয়ার্কের বাইরে থেকে এই আইপি অ্যাড্রেসে ভিজিট করার মাধ্যমে আমি এই ভিএস কোড সার্ভারটিতে আমার যে কোনো কোড লিখতে পারি অথবা রান করতে পারি। সো মূলত এই ভিএস কোড সার্ভারটি এভাবে ইউজ করা হয়। আমি আমার টাইনি সার্ভারের মাধ্যমে এই কাজটিও করতে পারি। এবং এর পাশে রয়েছে পোর্টেনার। এটি হচ্ছে আরেকটি ডকার কন্টেনার ম্যানেজমেন্ট সিস্টেম, যেটির মাধ্যমে আমি চাইলে ডিফারেন্ট টাইপ ডকার কন্টেনার রান করতে পারি আমার এই টাইনি হোম সার্ভারে। আমি এটি কমপ্লিটলি এখন সেট আপ করিনি, এর জন্য এখানে এই অপশনটি দেখাচ্ছে না। ওকে, সো এর পাশে ধরুন আমার আরেকটা অপশন রয়েছে, যেটি হচ্ছে ওপেন স্পিড টেস্ট। এটির মাধ্যমে আমি চাইলে আমার ইন্টারনেট কানেক্টিভিটির স্পিডটি টেস্ট করতে পারি। আমি যদি এখানে স্টার্টে ক্লিক করি, তাহলে দেখবেন এখানে এখন এই মিটারটি আমার ইন্টারনেট কানেকশনের স্পিডটি টেস্ট করছে। সো আপনারা নর্মালি স্পিড টেস্ট, ওকলা, এই ধরনের ইন্টারনেট স্পিড টেস্টার ইউজ করে থাকেন, এবং আমি সেগুলো ইউজ না করে আমি আমার এই পার্সোনাল টাইনি হোম সার্ভারের মাধ্যমে আমার ইন্টারনেট কানেকশন স্পিড টেস্ট করে থাকি। সো আপনারা বুঝতে পারছেন আমার এই টাইনি হোম সার্ভারটি কতটা পাওয়ারফুল। এটি আকারে যতটি ছোট তার থেকে অনেক বেশি পাওয়ারফুল আমার এই টাইনি হোম সার্ভারটি। এর পাশে ধরুন রয়েছে মিডিয়া টিউব। এর মাধ্যমে আমি চাইলে কোনো প্রকার ভিডিও দেখতে পারি, ডাউনলোড করতে পারি। এই সম্পর্কে আমি বেশি কিছু বলবো না এই ভিডিওতে। এবং এর পাশে রয়েছে ওয়ারশার্ক। আমি যদি চাই আমি আমার ওয়াইফাই নেটওয়ার্কে অথবা ল্যান্ড নেটওয়ার্কে মনিটরিং করব, কে কোন ধরনের প্যাকেট সেন্ড করছে, প্যাকেটগুলোকে অ্যানালাইসিস করব, ক্যাপচার করব, তাহলে সেই ক্ষেত্রে আমি এই ওয়ারশার্ক টুলটি ইউজ করে থাকি ওয়েবের মাধ্যমে। সো বন্ধুরা, মূলত এই সকল কাজগুলো করে থাকি আমি আমার এই টাইনি হোম সার্ভার দিয়ে। এছাড়াও আমি যদি আরো বিভিন্ন প্রকার সার্ভার রান করতে চাই, লেটস সে আমি যদি চাই একটি ওয়েবসাইট রান করব আমার এই টাইনি হোম সার্ভার থেকে, সেটিও আমি করতে পারবো। আমি এখান থেকে অ্যাপ স্টোরে গিয়ে এনজিনিক্স, অ্যাপাচে এই ধরনের ওয়েব সার্ভার ইনস্টল করার মাধ্যমে আমার এই টাইনি সার্ভারকে একটি ওয়েব হোস্টিং সার্ভার অথবা বলতে পারেন ওয়েবসাইট সার্ভারও বানিয়ে ফেলতে পারি। এছাড়া এখানে আরো বিভিন্ন প্রকার অ্যাপ্লিকেশন রয়েছে, যেমন ক্লাউডফেয়ার, হোম অটোমেশন, ইমুলেটর, এরকম বিভিন্ন প্রকার অ্যাপ্লিকেশন রয়েছে যেগুলো আমি ইউজ করতে পারি এবং ইনস্টল করতে পারি আমার এই টাইনি হোম সার্ভারে। সো বন্ধুরা, এই সকল কাজগুলো করতে পারি আমি আমার এই টাইনি হোম সার্ভার দিয়ে।
সো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই টাইনি হোম সার্ভারটি কতটা অ্যামেজিং, এবং আপনারা যদি আপনাদের বাসায় এই ধরনের একটি হোম সার্ভার বিল্ড করে রাখেন তাহলে আপনারা কোন কোন কাজগুলো করতে পারেন। এবং আপনারা যদি চান আমি একটি স্টেপ বাই স্টেপ ভিডিও বানাই যে কিভাবে আমি এই টাইনি হোম সার্ভারটি বানিয়েছি, এবং আপনারা কিভাবে চাইলে রাসবেরি পাই ছাড়াও নর্মাল একটি ডেস্কটপ কম্পিউটার দিয়ে এরকম একটি হোম সার্ভার বানাতে পারেন, এই সকল সম্পর্কে যদি স্টেপ বাই স্টেপ ভিডিও চান তাহলে এই ভিডিওতে আমাকে কমেন্ট করে জানাবেন। পরবর্তীতে আমি স্টেপ বাই স্টেপ একটি ভিডিও বানিয়ে দিব, যেটি দেখে আপনারা চাইলে আপনাদের ডেস্কটপ কম্পিউটার অথবা এরকম একটি রাসবেরি পাই বোর্ডের মাধ্যমে আপনাদের বাসায় একটি এরকম প্রাইভেট হোম সার্ভার বানিয়ে রাখতে পারবেন। সো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং এই ভিডিও থেকে আপনারা নতুন কিছু শিখেছেন। ভিডিওটি যদি আপনাদের আসলে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং আপনার মতামতগুলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন খুবই সহজে আপনি আপনার ডিভাইসে পেয়ে যান। আর আপনার যদি সাইবার সিকিউরিটি, ইথিক্যাল হ্যাকিং, ওপেন টেস্টিং বা ওয়ান্টি হান্টিং এই সকল বিষয় শেখার ইচ্ছে থাকে তাহলে এই ভিডিও ডিসক্রিপশনে আমার একটি কোর্সের লিঙ্ক দেওয়া আছে, আপনারা চাইলে আমার সেই কোর্সে জয়েন করতে পারেন। তাহলে আজকের ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার।